হ্যালো সবাইকে, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাব্রোড স্টোরি লিমিটেডের আজকের একটি নতুন সাকসেস স্টোরিতে। আমাদের আজকের এই সাকসেস স্টোরিটি স্পেশাল, কারণ আজকে আমাদের স্টুডেন্ট সাকসেস হয়েছে ফিনল্যান্ডে। আমিকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই পডকাস্টে। সো প্রথমেই জানতে চাই তোমার ফিলিং সম্পর্কে, কেমন লাগছে ফিনল্যান্ডের ভিসা পাওয়ার পর? প্রথমে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমার অনুভূতি অনেকটাই ভালো, কারণ দীর্ঘ সময় ধরে আমি এটা নিয়ে ট্রাই করতেছি অ্যান্ড বিভিন্ন সমস্যার কারণে আলটিমেটলি হয়ে উঠতেছিল না, বাট শেষ পর্যন্ত খুবই ভালোভাবে হয়েছে। সো প্রথমে তোমার ইউনিভার্সিটি এবং কোর্সগুলো জানতে চাচ্ছি। ওকে, আমার ইউনিভার্সিটি হচ্ছে তুর্কি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস, এটা তুর্কি সিটিতে অবস্থিত। অ্যান্ড আমার কোর্স হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যান্ড এটা ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং। ওকে, ফাইন। সো আমি জানতে চাই এই ইউনিভার্সিটি এবং এই কোর্স চুজ করার পেছনে কারণ কি? Okay, first of all, university আমি choose করছি because of the city, and the city is Turku. Turku city, one of the most developed cities in Finland. এটাতে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর জন্য অনেক ভালো অপরচুনিটিস আছে, স্পেশালি জব অপরচুনিটিস অনেক বেশি। আমরা জানি ফিনল্যান্ডে জব ক্রাইসিস মোটামুটি অনেক বেশি, বাট তুর্কু সিটিতে তুলনামূলকভাবে কম। অ্যান্ড অলসো এটাতে ইন্টারন্যাশনাল এক্সপোজার পাওয়ার অনেক ভালো সুযোগ আছে, অনেক বেশি স্টুডেন্টস, অনেক বেশি কমিউনিটিটা ওইখানে গ্লোবাল রিচ হয়েছে। So that's the reason for choosing Turku University, and for the subject Information and Communication Technology. আমরা ইউনিভার্সিটি সম্পর্কে জানলাম, কোর্স কেন হলো সেটা জানলাম। আমরা এখন জানতে চাই ফিনল্যান্ড এই দেশটিকে আলাদাভাবে ভালো লাগার কোন কারণ কি আছে? ফার্স্ট অফ অল যেটা রিজন, সেটা হচ্ছে আমি যখন রিসার্চ করতেছিলাম তখন অনেকগুলো কান্ট্রি ইউরোপেও আছে, ইউরোপে বাইরে আছে, বাট আমি দেখছি যে অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডকে বেশি প্রেফার করতেছে। তার কারণ স্পেসিফিকলি মূলত বলা হয়েছে যে সেখানে স্টুডেন্টদের জন্য যে স্টাডি এনভায়রনমেন্ট সেটা অনেক ভালো, অ্যান্ড যেহেতু অনেক ডিফারেন্ট কান্ট্রি থেকে পিপলস আসে, তো তখন একটা মাল্টিকালচারাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, যে জন্য বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গেইন করা যায়, বিভিন্ন কালচারাল এক্সপিরিয়েন্স গেইন করা যায় সেই জন্য। অ্যান্ড অলসো ফিনল্যান্ড অনেক বেশি সেফ এনভায়রনমেন্ট, অ্যান্ড আমরা জানি ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল কান্ট্রি ফিনল্যান্ড, দ্যাটস অ্যানাদার রিজন। And also Finland has a great natural things. They have many natural places, and I look forward to seeing the aurora. Okay. Very famous. Okay. And that's why as well. আর হচ্ছে ফিনল্যান্ডে মোটামুটি আমরা দেখা যায় যে অন্যান্য দেশে টিউশন ফিজের ক্ষেত্রে লেভেলটা অনেক বেশিও আছে, অনেক এক্সপেন্সিভ থাকলেও ফিনল্যান্ড ইজ মাচ অ্যাফোর্ডেবল লেভেল আছে, 6,000 থেকে 12,000, মাচ অ্যাফোর্ডেবল। জি, মাচ অ্যাফোর্ডেবল। That's another. তো এইগুলা মিলিয়ে মনে করলাম যে ফিনল্যান্ড I think it's a classic destination, and you're so classic to choose this country. Okay, so আমি এখন জানতে চাই যে অ্যাব্রোডের সাথে জার্নি স্টার্ট হওয়ার পর এই যে সাকসেস হওয়ার পুরো জার্নিটা ওভারঅল কেমন ছিল? ওকে, যদি শুরু থেকে বলি, শুরু থেকেই আপনাদের যে প্রফেশনালস আছে তাদের থেকে খুব ভালো সাপোর্ট পাই, এবং আমার বন্ডিংও খুব ভালো হয়েছে তাদের সাথে। অ্যান্ড এরপর থেকে যখন থেকে আমার ফিনল্যান্ডের জন্য কাজ শুরু হলো, অ্যান্ড আমি ইন্ডিয়ান ভিসার জন্য আটকে গেছিলাম অনেক, এটা একটা মেজর ইস্যু তখন হয়ে দাঁড়িয়েছিল। অনেক সময় ধরে আমি এটার জন্য আটকেছিলাম, কারণ ভিসা একদমই বন্ধ। আপনারা আমাকে অনেক ধরনের সাজেশন দিয়েছেন, আমাকে কয়েকজনের কন্ট্যাক্ট দিয়েছেন যাদের মাধ্যমে আমি করতে পারি, বাট আলটিমেটলি হয়ে ওঠে নাই। অ্যান্ড লাস্টলি যখন 2-3 মাস আগে আমি ভিসাটা পাইছি, তখন আপনাদের মাধ্যমেই, তখনও কারো ভিসা হচ্ছিল না, আমি ভাবছিলাম আমার ভিসা হয়তো হবে না, বাট লাস্টলি আপনাদের ওই প্রফেশনাল যিনি ছিলেন ওনার মাধ্যমে আমি আলটিমেটলি ভিসাটা পাইছি ওই সময়। না, এটা আসলে খুব সোনার হরিণের মতো, আসলে সব একটা আর্টস অ্যান্ড মধ্যে থেকে আসলে ভিসাটা আমরা বলতাম যে আমেরিকা থেকে, তখন ইন্ডিয়ান ভিসা তখন এত শেষ হয়ে গিয়েছিল। তো এই আর কি, তো তখন আমি ভিসা পাইছি, অ্যান্ড ফার্স্ট টু লাস্ট every time I get help from you guys, and ওইটার জন্য আমার খুবই ভালো লাগছে, এখানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল।
ওকে, থ্যাংক ইউ। যদিও একটা লং জার্নি, আমরাও এক্সপেক্ট করি না যে একটা স্টুডেন্টসের এমন লং জার্নি থাকবে। আমরা চাই যে একটা শর্ট টাইমের মধ্যেই স্টুডেন্ট সাকসেস হয়ে যাক, বাট এটা আনফরচুনেটলি কিছুই করার ছিল না আমাদের হাতে। আমরা আমাদের ব্যবসায় করেছি। তোমাকে থ্যাংক ইউ যে আমাদের পুরো ভরসা রেখেছো। এতটা লং টার্মে প্যাশনস রাখা এটাও কিন্তু একটা বড় গুণ। তো আমরা মনে করি যে এটা স্টুডেন্টসদেরকেও থাকতে হবে, বিশেষ করে যখন ইন্ডিয়ান ভিসার ইস্যুটা আসে আর কি। তো থ্যাংক ইউ আমাদের উপর ভরসা রাখবার জন্য। তোমার মতো যারা ড্রিম দেখে যে ওরাও ফিনল্যান্ডে গিয়ে পড়াশোনা করবে, হায়ার স্টাডিজ করবে, ওদের ব্যাপারে তোমার পরামর্শ বা গাইডলাইন কি থাকবে? ফার্স্ট অফ অল, প্রথমে তো আপনার ইচ্ছা থাকা লাগবে যে আপনি ফিনল্যান্ডে স্টাডি করতে যাবেন, অ্যান্ড আপনার মাইন্ডসেট ওইরকম থাকা লাগবে যে আপনাকে ফ্যামিলি ছেড়ে যেতে হবে। ওইটা ফার্স্ট অফ অল। অ্যান্ড দেন যেটা লাগবে সেটা হলো যে আপনার ডিটারমিনেশন। কজ যে ইন্ডিয়ার ভিসার যে বিষয়টা আছে, ফিনল্যান্ডের এম্বাসি ফিস ইন্ডিয়াতে যেই করতে হয়। অ্যান্ড তারপর হচ্ছে আমার সময় আরো অনেক বেশি কমপ্লিকেটেড ছিল, প্রায় আমি 1 বছর এটা নিয়ে স্ট্রাগল করছি, অ্যান্ড দেন ভিসা পাইছি। যদিও এখন অনেকটাই শিথিল হয়েছে ইন্ডিয়ান ভিসার জিনিসটা, এখন মোটামুটি ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমাদের ভাই তো আসেনি, ওনাদের কাছে অনেক কন্ট্যাক্ট আছে বা অনেক প্রফেশনালস আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। সো আপনারা ওইগুলো পাবেন। অ্যান্ড এম্বাসি ফেস করার পরে আমার মোটামুটি 14 দিনে ফিনল্যান্ডের ভিসা হয়ে গেছিল। অ্যান্ড ওইটার জন্য কি হয়েছে যে আমার আফটার যে এম্বাসি ওই পিরিয়ডটা অনেক বেশি কম গেছে। তো আপনারা যা করতে পারেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে নিজে অ্যানালাইজ করতে হবে যে আপনার জন্য কোন কোর্সটা বেস্ট হবে, আপনার কোন কোর্সটা করলে আপনার ফিউচার ক্যারিয়ার ভালো হবে সেটা। আর যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই ভাইরা আছে, ওনাদের এক্সপার্ট কাউন্সিলার্স আছে, তারা আপনাদেরকে বলতে পারবে যে which course would be best for you, which program would be best for you. So yeah, that's how you can try for Finland. ওকে, থ্যাংক ইউ সামি ফর সাজেস্টিং আস। এন্ড এটা চমৎকার গাইডলাইন আসলে পেলো যারা নিউলি প্ল্যান করছে ফিনল্যান্ডে হায়ার স্টাডিজের জন্য। ওকে, থ্যাংক ইউ সামি। সো আমরা খুবই হ্যাপি তোমাকে অ্যাসিস্ট করতে পেরে, তোমার সাকসেস স্টোরিতে আমরা একটা পার্ট হতে পেরে। সো আমরা বিশ্বাস করি অডিয়েন্স যে সামির মতো এরকম ভাবে যারা স্টুডেন্টস সাকসেস হবে ভবিষ্যতে, তারাও হচ্ছে এরকম ভাবে আমাদের উপর ভরসা করবে। আমরা যে গাইডলাইন গুলো দিই, আমাদের কাউন্সিলর যেভাবে তাকে গাইডলাইন দেয় সেগুলো সে ফলো করবে। এবং ফিনল্যান্ডের যে ব্যাপারটা ছিল এতদিন, যে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে একটা জটিলতা ছিল, এটা আই হোপ এখন থেকে এটা শিথিলতা চলে আসছে। ওরা ইন্ডিয়ান ভিসা এখন আগের তুলনায় বেটার হচ্ছে ইস্যু হবে। সো সেই জায়গা থেকে ফিনল্যান্ডের প্রসেসটা আগে থেকে অনেক বেশি স্মুথ হবে। সো আমরা ট্রাই করব আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সামিকে, এবং আবারও কংগ্রেচুলেশনস আমাদের উপর ভরসা রাখবার জন্য। সো আই হোপ ফিনল্যান্ডে খুব ভালো একটা জার্নি যাবে, নিজের লাইফ, নিজের কেরিয়ার খুবই চমৎকার ভাবে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশা করি, এবং অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট ফর ইউ। সো থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সাকসেস স্টোরিতে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ সবাইকে।